টেস্ট দলে জায়গা হারিয়েছেন। ওয়ানডে থেকে বাদ পড়েও টিকে গেছেন নানা নাটকের পর। মাহমুদুল্লাহর জন্য এবার আরেকটি ধাক্কা। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে শীর্ষ গ্রেড থেকে নেমে গেছেন এক ধাপ। গত 22 এপ্রিল বোর্ড সভা শেষে ক্রিকেটারদের বেতন বাড়ানোর খবর দিয়েছিল বিসিবির প্রেসিডেন্ট। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানালো, চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ও গ্রেডিং। গতবার A+ গ্রেডে থাকা মাহমুদুল্লাহ এবার জায়গা পেয়েছেন A গ্রেডে। নৈপুণ্য, ম্যাচ খেলার অভিজ্ঞতা, দলে অপরিহার্যতা এমন আরও কিছু মানদণ্ড বিবেচনায় নিয়ে ক্রিকেটারদের রেটিং পয়েন্ট দেন নির্বাচক কমিটি। সেই রেটিং পয়েন্টে এবার নির্বাচকদের চোখে শীর্ষ গ্রেডের পয়েন্ট অর্জন করতে পারেনি মাহমুদুল্লাহ। গতবার চুক্তিতে 15 জন থাকলেও এবার বেড়ে হয়েছে 16 জনে। আয়ারল্যান্ড সফরে ওয়ানডে দলে থাকলেও চুক্তি থেকে বাদ পড়েছেন নাসির হোসেন, বাদ পড়েছেন আলামিন হোসেন ও আরফাত সানি। 3 জনের বদলে ঢুকেছেন 4 জন। তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সরাসরি জায়গা পেয়েছেন C গ্রেডে। D গ্রেডে নতুন ঢুকেছেন কামরুল ইসলাম রাব্বি ও সময়ের আলোচিত নাম মেহেদী হাসান মিরাজ। মাহমুদুল্লাহর অবনমনে শীর্ষ গ্রেডে এখন 4 ক্রিকেটার। 3 সংস্করণের 3 অধিনায়ক মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। সঙ্গে আরও আছেন সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল। A গ্রেডে মাহমুদুল্লাহ একাই। B গ্রেডে জায়গা পেয়েছেন 4 জন। ক্রিকেটারদের নতুন এই চুক্তির অঙ্ক ও তালিকা কার্যকর করা হবে গত জানুয়ারি মাস থেকে। সদ্য প্রকাশিত বিসিবির বেতন গ্রেডে যে সকল ক্রিকেটার যেই ক্যাটাগরিতে স্থান পেয়েছেন, ক্যাটাগরি A+, বেতন 4 লাখ টাকা। A+ ক্যাটাগরিতে আছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল। ক্যাটাগরি A, বেতন 3 লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন মাহমুদুল্লাহ। ক্যাটাগরি B, বেতন 2 লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন ইমরুল কায়েস, মমিনুল হক, সাব্বির রহমান ও সৌম্য সরকার। ক্যাটাগরি C, বেতন 1.5 লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন। ক্যাটাগরি D, বেতন 1 লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও মেহেদী হাসান মিরাজ। এছাড়া 3 সংস্করণের 3 অধিনায়ক মুশফিক, মাশরাফি ও সাকিব দায়িত্ব ভাতা পাবেন মাসে আরও 20,000 টাকা। টেস্ট সহ অধিনায়ক তামিম পাবেন 10,000 টাকা। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।